বিশ্বজুড়ে পশ্চিমাদের যে একক আধিপত্য তার ইতি টানতে বদ্ধপরিকর চীন। এই কাজে দেশটির পাশে রয়েছে আরেক পরাশক্তি রাশিয়া। দেশ দুটির প্রেসিডেন্টের মধ্যেও রয়েছে দারুণ সখ্যতা। যখন ন্যাটো ভুক্তিতে বাধা দিতে ইউক্রেনে হামলা চালায় মস্কো, তখন এর জেরে নজিরবিহীন পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত হয়ে যায় পুতিনের দেশ। শঙ্কা ছিল নিষেধাজ্ঞার তলে চাপা পড়বে রাশিয়ার অর্থনীতি, কিন্তু ইরান, উত্তর কোরিয়া ও চীনের মতো দেশের কারণে নিষেধাজ্ঞা কাবু করতে পারেনি মস্কোকে, বরং যুদ্ধ ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে চীন ও রাশিয়ার সম্পর্ক আরও নিবিড় হয়েছে। সেই সম্পর্কের পারদ আরও চড়িয়ে দিতে এবার বন্ধু শি জিনপিং এর দেশে সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই প্রথম বিদেশ সফর হিসেবে চীনে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের পক্ষ থেকেই পুতিনের সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 2022 সালের 24 জানুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলার নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। এর কয়েকদিন আগে বেইজিংয়ে গিয়েছিলেন তিনি। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক হয় তার। এরপর দুজনই একসঙ্গে ঘোষণা দেন চীন ও রাশিয়ার মধ্যে সীমাহীন বন্ধুত্ব থাকবে। পুতিনের চীন সফরের বিষয়ে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে 16 থেকে 17 মে পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফরে থাকবেন। গেল 6 মাসের মধ্যে পুতিনের এটি দ্বিতীয় চীন সফর। ইউক্রেনে হামলার জেরে পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটির অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে চীন। রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখায় চীন পশ্চিমা দেশগুলোর সমালোচনার মুখে পড়েছে, যদিও এগুলো তারা উড়িয়ে দিয়েছে। তবে মস্কোর সঙ্গে বেইজিংয়ের অর্থনৈতিক ও সামরিক সম্পর্কটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে পশ্চিমা দেশগুলো। বর্তমানে চীনের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় যোগানদাতা রাশিয়া। পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও গেল বছর চীনে রাশিয়ার তেল রফতানির পরিমাণ 24% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এক বিবৃতিতে বলেছেন, পুতিন এবং জিনপিং দ্বিপক্ষীয় সম্পর্ক, বিভিন্ন খাতে সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে কথা বলবেন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।